হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে রমজান মোবারক জানিয়ে আজকের ছোট্ট একটা ভিডিও করব। আমার হাতে হচ্ছে একটা স্প্রে গান। তো আমি যে ভিডিওগুলা করি মূলত অর্থে আমার কাছে মনে হয় অ্যাজ এ অডিয়েন্স হিসাবে আপনারা বোধহয় এই ভিডিওগুলা স্পষ্টভাবে শোনেন না, স্কিপ করেন অথবা ভিডিওটা কেটে 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 দেখেন, যার কারণে বুঝতে পারেন না, নানাবিধ কমেন্ট করেন। হ্যাঁ, তো আপনারা যারা খামারে কাজ করবেন আর আমি যে সিজনের উপর প্যাসেজ করে কথাগুলা বলি, এগুলা যদি একটু ইমপ্লিমেন্ট করতে পারেন, আপনি বিশ্বাস করেন ভাই, আপনার খামারে ভালো একটা রেজাল্ট আপনি বের করতে পারবেন। আমি তাজরুল ভাইয়া যে খামার হিসাবে বাস্তবিক আকারে যে অভিজ্ঞতাগুলো অর্জন করি, সেই অভিজ্ঞতার আলোকে আপনাদের সামনে ভিডিও আকারে কথাগুলো প্রকাশ করার চেষ্টা করি। কথা বুঝতে পারছেন? তো এই যে স্প্রে গান, এটা কেন দেখাইতেছি ভাই, এই যে গরম চলে আসছে, এই সময়ে খামারে দেখবেন পর্যাপ্ত পরিমাণে মশা মাছির আক্রমণ হবে, বিশেষ করে মাছির আক্রমণ হবে বেশি। এই মাছির আক্রমণ হওয়ার কারণেই অন্যান্য জায়গার ভাইরাসগুলা এই মাছির মাধ্যমে, মশার মাধ্যমে আপনার খামারে ঢুকে পড়বে। আপনি খেয়াল করে দেখবেন যে এই সময় ধরে মাছিটা বেশি হইতেছে। এই মাছি কিন্তু রোগ ছড়ানোর জন্য উত্তম একটা পরিবাহক। কথা বুঝতে পারছেন? যার কারণেই আপনারা যদি এই গরমের সিজনে আপনার খামারকে সুরক্ষিত রাখতে চান, তাহলে অবশ্যই আপনাকে ভাইরোসিড অথবা জীবাণুনাশক স্প্রে করতে হবে। এই জীবাণুনাশক ভেটেরিনারি ডিসপেন্সারিতে যাবেন, ভেটেরিনারি ফার্মেসিতে গেলে তাদের কাছে বললে তারা একটা জীবাণুনাশক আপনাকে মেডিসিন দিয়ে দিবে। সেটা লিকুইডও হতে পারে, পাউডার জাতীয় হতে পারে। তবে আমি পাউডার জাতীয় মেডিসিনটা ব্যবহার করতেছি দীর্ঘদিন যাবত, রেজাল্ট মাশাআল্লাহ ভালো পাইতেছি। এইটা কি মেডিসিন ব্যবহার করি? ইমসেন নামে একটা ইথিক্যাল ড্রাগস লিমিটেডের একটা মেডিসিন আছে। আমি কোম্পানির নাম মেনশন করলাম, যদিও এটা মেনশন করার কোনো এখতিয়ার নাই, কারণ হলো আমি কোনো কোম্পানির স্পন্সর না। তবে আমি যেটা ব্যবহার করে ভালো রেজাল্ট পাইতেছি সেটাই আপনাদের সামনে বলার চেষ্টা করি। এখন এই স্প্রে গানটার ব্যবহার বিধি বা স্প্রে গানটা ব্যবহার করে কতটুকু সুবিধা দেখেন। এই স্প্রে গানটার ভিতরে 2 লিটার পানি ক্যাপচার করে, 2 লিটার পানি ঢুকাই, তারপরে মেডিসিনটা দিয়ে দেওয়ার পরে এটা ভালোভাবে লাগাই। আপনারা স্পষ্টভাবে বুঝবেন। লাগানোর পরে এটা এই যে একটা প্রেসার দেওয়ার মতো একটা ব্যবস্থা আছে, এটা আমি পর্যাপ্ত লেভেলে প্রেসার দিই। প্রেসার দিতে দিতে এই জায়গাটাতে একটা কম প্রেসার তৈরি হয়, যার কারণে এখানে একটা সুইচ আছে। এই সুইচটা চাপ দিলে এই যে দেখেন, এই যে পানি বের হইতেছে, দেখছেন? এই যে পানি বের হইতেছে। এই সুইচটা চাপ দিলে পানিটা বের হয়, স্প্রে আকারে বের হয়। অনেকটা প্রেসার দেওয়ার পরে এইটা চাপ দিয়ে এখানে লক করেও রাখা যায়। রাখার পরে আপনি সুন্দর করে স্প্রে করে দিবেন। এই যেখানে কবুতর আছে এইভাবে সুন্দর করে স্প্রে করে দিবেন। তাতে করে যে রেজাল্টটা পাবেন, সেই রেজাল্টটা হবে আপনার চমৎকার একটা রেজাল্ট। কি? আপনার কবুতরের বাচ্চাদেরকে মশা মাছিতে আক্রমণ করতে পারবে না, তথা ওই যে পক্স বা গুডি বসন্ত রোগেও আক্রমণ করতে পারবে না। সিক্রেট বিষয়গুলা ভিডিও আকারে বলে দেওয়ার চেষ্টা করি। যদি আপনারা এটা আপনার খামারে যদি ব্যবহারে নিয়ে আসতে পারেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। এবং এই যে ভাইরাস জনিত যে রোগগুলো আছে, সিজনালাইজ যে রোগগুলো আছে, এগুলা মশা মাছির পরিবহনের মাধ্যমেও, মশা মাছির ধারাও আপনার খামারটাকে কখনোই ডিজিজটা আক্রান্ত করাইতে পারবে না ইনশাআল্লাহ। এটা হলো পূর্ব প্রস্তুতি নেওয়ার একটা মাধ্যম। এটা বললাম, আপনারা যদি ব্যবহার করে আপনার খামারটাকে সুরক্ষিত রাখতে চান, তাহলে অবশ্যই আমি তাজরুল ভাইয়ের কথাটাকে একটু ভ্যালু দিয়ে আপনারা জাস্ট আপনার খামারটাকে একটু পর্যবেক্ষণ করেন, দেখবেন ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট বের করতে পারবেন এবং আপনার খামারের প্রত্যেকটা প্রাণীকে সুস্থ রাখতে পারবেন।